এখন এই হাজর আসওয়াদকে কে এখানে সেট করবে? সমস্ত নেতারা, আর প্রত্যেক গোত্রের নেতা, অনেকগুলি গোত্র, প্রত্যেক গোত্রের নেতা আছে, বলছে আমি রাখবো, বলছে আমি রাখবো, ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া এমন কি বলছে যে মারামারি আর খুনাখুনি হয়ে যাবে, এরকম অবস্থা। এই ঝগড়া 4 থেকে 5 দিন চলতে থাকে, রক্তাক্ত লড়াই হয়ে যাবে, এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেল হারামের ভিতরে। ওইখানেই এক গোত্র আর এক গোত্রকে খুন করে দেবে, এরকম অবস্থা। হঠাৎ করে আবু ওমাইয়া ইবনে মুগীরা মখজুমি, বানু মখজুম গোত্রের মক্কার একজন নেতা এবং খুব জ্ঞানী ব্যক্তি, প্রজ্ঞাবান ব্যক্তি, সে বয়োজ্যেষ্ঠ মানুষ ছিল। সে একটি প্রস্তাব পেশ করল, প্রস্তাব যে এইটা করলে হয় না, এইসব ঝগড়া না করে, মারামারি না করে, কি যে আগামী দিনে ফজরের আগে, ভোরের আগে, রাত্রি কে আগে সেখানে ঢুকতে পারে, যে আগে সে আল্লাহর ঘরে কাবার কাছে আসতে পারবে, সে এই পাথরকে কি করবে, রাখবে। মসজিদের মানে মসজিদে হারামের দরজা দেখিয়ে আগে ঢুকতে পারে। সবাই মেনে নিল যে ঠিক আছে, সবাই চেষ্টা করলো। আপনাদের যদি এরকম একটা প্রতিযোগিতা বলা হয় তো সবাই কিন্তু চেষ্টা করবেন যে এই আজকের রাত্রে তাহাজ্জুদে কে আগে উঠতে পারে। ধরেন একটা প্রতিযোগিতা আপনাদের, আর আপনারা সবাই প্রতিযোগিতা অংশ নিলেন। এমনি অংশ নেবেন না, ফিরি অংশ নেবেন না, কিন্তু যদি 500 রিয়াল রেখে দেওয়া যায়, রাগ করবেন না কিন্তু। এমনি করবেন, উঠবেন, জীবনে অভ্যাস নেই, কি তাহাজ্জুদে উঠবেন, ফজরে উঠতে পারেন না অনেক, কি আর ফজরে তাহাজ্জুদে উঠবেন। কিন্তু যদি বলা হয় যে ফজরে নামাজ তাহাজ্জুদে যে আগে উঠে যাবে, আর মসজিদে ধরেন মসজিদে তাহাজ্জুদ, আর মসজিদে পয়সার বান্ডিল নিয়ে বসে আছে, যে আগে ঢুকবে তাকে 500 রিয়াল বা 5000 রিয়াল। 500 রিয়াল অনেকে হয়তো আসবেন না, ধরে ঘুম ছেড়ে 500 রিয়ালের জন্য যাবো না, কিন্তু 5000 রিয়াল ধরেন, হ্যাঁ 2-3 মাসের বেতন, অনেকে আসবে। হ্যাঁ, 2-1 ব্যতিক্রম, সেটা আলাদা কথা, যে আমি পয়সার মতো লোভী না, কিন্তু আপনার মতো লোক ওইটা আছে। তো যাই হোক, সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে সবচেয়ে ভারী নামাজ মুনাফিকের জন্য এশার নামাজ, ফজর নামাজ। কিন্তু তারা যদি জানে যে খুব সুন্দর সুন্দর 2টা করে পায়া দেবে, মিরমাতাইনে হাসানাতাইনে, খুব স্পেশাল 2টো করে নিহারি পায়া দেওয়া হবে এশার নামাজে আর ফজর নামাজে, লা শাহেদ আল এশা, তো অবশ্যই এর সাথে আসবে মুনাফিকরা। এটা মুনাফিকের চরিত্র। জি, যে আপনি আখিরাতের ভয়ে, মরণের ভয়ে, মরণের পরে জীবনের ভয়ে আপনি ফজরে আসেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, আর দুনিয়ার গরজে অনেক কিছুই করছেন, সব কিছু কোরবানি করে দিচ্ছেন আপনি, আপনার কফিলকে রাজি করার জন্য কত পাপ করে দিচ্ছেন, হয়তো যে কোনো কিছু করতে প্রস্তুত আছেন আপনি, কিন্তু আপনি আল্লাহকে রাজি করার জন্য আপনার কোনো ফিকির নেই। কেমন ইমান আপনার? যে তো যে আগে আসতে পারবে সেই এই কাজটি করবে। সবাই একমত হয়ে গেল। আল্লাহর ফয়সালা ছিল, কেউ আগে আসতে পারেনি। প্রথম ব্যক্তি যিনি মসজিদে হারামের দ্বার দিয়ে প্রবেশ করছেন তিনি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনই প্রবেশ করেছি, অন্যরা দূর থেকে দেখি, আরে প্রথম ব্যক্তি মোহাম্মদ, বলছে যে হাজাল আমিন রাদিনাহু, এ হচ্ছে আল আমিন, একে আমরা পছন্দ করি, এ আমাদের মনোনীত ব্যক্তি। হাজা মোহাম্মদ, ইনি হচ্ছেন প্রশংসিত ব্যক্তি। যখন এটা হয়ে গেল যে যাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে কি করা হবে, এই পাথর সেট করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে সবাই একটু একটু করে অংশ নেই, আল্লাহ তাকেও যে এই যে ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতা সবার নেই, হয়তো আপনি হইলে হয়তো ঠিক আছে, আমি আগে আসতে পারিছি, আমি রেখে দিলাম। সবাই কিন্তু ফেল করে তাকালো, তাদের মনটা অনেকের খারাপ হবে যে আমরা হাজরে আসওয়াদটা ছুঁতে পেলাম না, তাই না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা চাদর নিয়ে আসো। চাদর নিয়ে আসা হইল, আর তারপরে সেই বড় চাদরটাতে হাজরে আসওয়াদটা রেখে দেওয়া হলো। হাজরে আসওয়াদ রেখে দিয়ে প্রত্যেক গোত্রের লোকদেরকে বলা হলো, বা তাদের নেতাদেরকে বলা হলো যে আপনারা এক এক দিকে চাদরটা ধরে নেন, কেউ এই দিক, কেউ ওই দিক, কেউ ওই দিক। এই চাদরের চারিদিক সব বিভিন্ন গোত্রের যারা রাইস সরদার আছে তারা ধরে উঠান। তারপরে যখন সেটাকে উঠালো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাজরে আসওয়াদটিকে নিলেন, আর নিয়ে যেই জায়গাটিতে হাজরে আসওয়াদ আছে বা সেট করা, সেখানে সেট করে দিলেন। এইভাবে এই সমস্যার সমাধান হয়ে গেল, ঝগড়া বিবাদ মিটে গেল। জি, এই জন্য মীমাংসা করে দেওয়া, মানুষের ঝগড়া বিবাদ শেষ করে দেওয়া অত্যন্ত ফজিলতের কাজ, অত্যন্ত ফজিলতের কাজ। অনেক সময় বরং সবসময় নফল ইবাদত বন্দেগীর চাইতে বেশি নাকি। অনেক সময় ফরজ ওয়াজিব কাজ ছেড়ে একটু দেরি হয়ে যাক, অথবা সেটা হয়তো করতে পারলাম না, পরে করলাম, মানুষের ঝগড়া বিবাদ
যাতে লড়াই না হয়ে যায়, মারামারি না হয়ে যায়, হতাহত না হয়, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার সালিসে গিয়েছেন, জোহরের নামাজে মসজিদ নববীতে আসতে পারেননি, ইমামতি করেছেন অন্য সাহাবী। জি, আব্দুর রহমান বিন আউফ। হাজরে আসওয়াদ যেটা সেট আছে, সেটা জমিন থেকে কতটা উপরে আপনাদের আইডিয়া তো হইতে পারে? হ্যাঁ হ্যাঁ, জি, বলছেন যারা সিরাত লিখেছেন তারা 1.5 মিটার, 1.5 মিটার উপরে, 1.5 মিটার। 1 মিটার মানে 40 ইঞ্চি, তাই না? 1.5 মিটার মানে তাহলে 60 ইঞ্চি। আর দরজা, দরজা আর একটু বেশি, 2 মিটার, দরজাকে 2 মিটার উঁচা করা হইল। ইব্রাহিম আলাইহিস সালামের যে কাবা ঘর ছিল, সেটা থেকে বেশ কিছু ক্ষেত্রে এই কাবাতে ভিন্নতা নিয়ে আসলো কুরাইশরা। একটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের কাবা বড় সড়ো ছিল, 6-7 হাত জায়গা কি করলো, কমিয়ে দিল, সেটা হিজর হাতিমে থেকে গেল। 1। 2 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ঘরে 2টো দরজা ছিল, বাব শারকি, বাব গারবি। পূর্ব দিকে একটা দরজা যেটা এখন আছে, আর একটা হচ্ছে পশ্চিম দিকে দরজা যেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তৃতীয়, যে ইব্রাহিম আলাইহিস সালামের যে দরজা ছিল, সেই দরজাগুলি সরজমিনই ছিল, মাটিতে নিচেই ছিল, 2টোই দরজা, যে কোনো মানুষ সহজে প্রবেশ করতে পারত। কিন্তু এখন উঁচা করে দেওয়াতে আর উদ্দেশ্যই কুরাইশদের যে সবাইকে কাবার ভিতরে ঢুকতে দেবো না, আমরা মুতাওয়াল্লিরা, দায়িত্বশীলরা, সর্দার যে থাকবে কাবার, সে যাকে ইচ্ছা ঢুকাবে, যাকে ইচ্ছা ঢুকাবে না। যেমন পরবর্তীকালে হয়েছে, যখন খোলার ইচ্ছা হয় তখন খোলা হয়, ওই সময় যে থাকলো ঢুকে গেল, কিন্তু সবাই তো ঢুকতে পারেন, তাই না? 2টো দরজা থাকাতে হয়তো কি, একটা দরজা দিয়ে মানুষ ঢুকছে, আর এক দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, সহজ। হ্যাঁ, যে প্রবেশ দ্বার আলাদা আর নিকাশ দ্বার আলাদা। কিন্তু একটাই দরজা হইলে ওইভাবে লোকজন ঢোকা সম্ভব নয়। আর একটা পার্থক্য, হ্যাঁ, আর একটা পার্থক্য হচ্ছে উঁচার ক্ষেত্রেও পার্থক্য ছিল, যেটা হয়তো আসবে। আর আরেকটা পার্থক্য, কতগুলি পার্থক্য বললাম, আর একটা পার্থক্য হচ্ছে যে বর্তমানে কয়টি স্তম্ভ আছে বলতে পারেন, পিলার কয়টি আছে কাবার ভিতরে? দেখছেন কাবা ঘর সম্পর্কে আপনারা জানছেন না? হ্যাঁ, 6টা, 3টে 6টা, 3টে 6টা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদে কোনো পিলার ছিল না, ছিল না। আসেন এখন লেখক যেগুলি বলেছেন সেগুলি বলি, আমি বেশ কিছু গুছিয়ে একটু বলে দিলাম। দেয়াল যে উঁচা করা হলো, সেটা 18 হাত করা হলো। তাহলে দেয়াল কতটা উঁচা? কাবার বর্তমান দেওয়াল, এটাই কুরাইশদের বুনিয়াদের উপর আছে। বর্তমান যেটা কায়েম আছে সেটা হচ্ছে কুরাইশদের যেটা কাবা নির্মাণ, তার উপর কায়েম আছে, 18 হাত। ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদে কত ছিল? ওয়াকানাত আলা নিসফি মিন, এর অর্ধেক ছিল। তার মানে দেয়াল অনেক নিচে ছিল, 9 হাত ছিল, 9 হাত ছিল মাত্র। কাবার ভিতরে এখন রয়েছে সিত্তাতু আমেদা, যেটা কুরাইশরা করেছে, 6টি পিলার। জি, ফি সাফাইনে, 2 লাইনে, মানে 3টে করে, 3টে 6টা পিলার, 6টা খুঁটি। আর ছাদটা কোথায় আছে? 18 হাত দেয়ালের উপরে কিন্তু ছাদ নেই, 3 হাত নিচে নামিয়ে কি আছে, 15 হাত পরেই ছাদ আছে। এটা অনেকে জানেন না, এই জন্য তাহলে 3 হাত পর্যন্ত কি আছে, গভীরতা আছে ছাদে, কাবার ছাদে। ইতিপূর্বে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদে ওয়াকানাত মিন ক্বাবল বিদুন সাকফিন, ছাদ ছিল না, শুধু ঘেরা ছিল দেয়াল। কাবা ঘর মানে দেয়াল চারিদিকে, জি, প্রাচীর। ওয়ালা আমুদ, আর স্তম্ভ খুঁটিও ছিল না। তো বেশ কিছু পার্থক্য হয়ে গেল, যা আজকে জানতে পারলেন কাবা ঘর সম্পর্কে। এই ছিল আমরা ধারাবাহিক যে আলোচনা করি, যে কিতাব থেকে নিয়মিত আল্লামা শেখ সাফিউল মোবারক ফুরি